নমস্কার, আমি স্বপন চৌধুরী বলছি কলকাতা থেকে। নিয়ে এলাম আপনাদের সামনে আপনার আমার সবার ইউটিউব চ্যানেল কেবিলওয়ালা নিয়ে। দেখুন, আজ আমি একটা অনুষ্ঠান করতে চলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। কিন্তু এই অনুষ্ঠানটা যে আমি করি, যেটা কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন ইনফরমেশান, এটা একটাই উদ্দেশ্য যে কেবল টিভি এবং ব্রডব্যান্ড যে সমস্ত বিষয় আছে, এই ইন্ডাস্ট্রি যে সমস্ত বিষয় আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘটনাবহুল সময় এখন চলছে। তো এই সমস্ত ইন্ডাস্ট্রির সমস্ত খবর আপনাদের সামনে আমি নিয়ে আসি, জাস্ট টু এটা নিয়ে খবরটা রাখা, খবরটা বোঝা, এবং সেই মতো ব্যবসার যাবতীয় সিদ্ধান্ত, যাবতীয় যে সমস্ত কর্মকাণ্ড আছে, সেগুলো যাতে কেবল অপারেটর হিসেবে, যাকে আমি বলি আইএসপি, ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার, আপনারা যাতে এটা সঠিকভাবে দেখে শুনে আগামী দিনটাতে চলতে পারেন। ধরুন, আজ যেটা বললাম, আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, যা কিনা ভারতবর্ষের সঙ্গে সমস্ত পশ্চিমবঙ্গের কেবল অপারেটরদের একটা মাথা ব্যথার কারণ। এটা একটা মারাত্মক ব্যবসায়িক সমস্যা তৈরি হতে চলেছে সমস্ত কেবল অপারেটরদের। বিষয়টা কি? বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে চ্যানেল প্রাইসের মূল্য বৃদ্ধি। মানে ব্রডকাস্টারদের চ্যানেলের মূল্য বৃদ্ধি হচ্ছে। অপারেটর হিসেবে এবার আপনারা বলুন, আপনারা কতটা জানেন, কতটুকু জানেন? অ্যাসোসিয়েশন হিসেবে আমি আপনাদের সামনে একই প্রশ্ন তুলে ধরবো। আপনারা তো বলুন, আপনারা কারা জানেন, কতটুকু জানেন? জানা থাকলে কিন্তু বলতে হবে এইভাবে চ্যানেলের মূল্য বৃদ্ধির মূল উদ্দেশ্যটা কি। এটার জন্যই আমার এই প্রশ্ন আপনাদের সামনে। এখন প্রাথমিকভাবে যেটা জানা গেছে, যে এই সমস্ত বিষয় যতটুকু ইনফরমেশান অপারেটর বা অ্যাসোসিয়েশন থেকে যা আছে, তার মূল উৎসটা কি? মূল উৎস হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা এখন বারবার সোশ্যাল মিডিয়াতে এই খবরটা উঠে আসছে। আর কি? আর কেউ কেউ এমএসওদের কাছ থেকে এই খবরটা আপনারা জেনেছেন, তাই তো? কথা হচ্ছে, যা ঘটে সেটাই রটে। সুতরাং মূল্য বৃদ্ধি একটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আগেও হয়েছে, এরকমভাবেই হয়েছে, এবারও তাই হতে চলেছে বা হবে, এটা ধরে নেওয়া যাচ্ছে। তাহলে এটা হলে কি হবে? সাধারণ অপারেটর হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করবে? লেখালেখি করবে, প্রচুর লেখালেখি করবে, চাপান উত্তরায়ণ দোষারোপ চলবে। আর কেবল অপারেটরদের অ্যাসোসিয়েশন যারা আছে, যারা অপারেটরদের গাইড করে, তারা মানে অর্গানাইজেশন কি বলছে বা ভাবছে, সূত্র মারফত যেটা জানা গেছে, সেটা হচ্ছে, একটু বিশদে আলোচনা করি। সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন তরফ থেকে বা অ্যাসোসিয়েশন হিসেবে যেসব বক্তব্য উঠে আসছে, সেটা হচ্ছে রেট বাড়ছে বলে শোনা যাচ্ছে, এটা নিয়ে এমএসওদের সঙ্গে কথা বলতে হবে। আবার এটাও শোনা যাচ্ছে বারবার রেট বাড়ানো হচ্ছে, চ্যানেল রেট বাড়ানো চলবে না। আবার চ্যানেল কিন্তু বন্ধও করা যাবে না, কোনো মতেই বন্ধ করা যাবে না। এরপর কি শোনা যাচ্ছে? অ্যাসোসিয়েশন ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলবে না। কারণ হিসেবে অ্যাসোসিয়েশন তরফ থেকে যেটা বলা হচ্ছে, অপারেটর তো ব্রডকাস্টারদের সঙ্গে কোনো ব্যবসা করে না, তাদের সঙ্গে কোনো এগ্রিমেন্ট নেই। তাহলে অপারেটরদের হয়ে অ্যাসোসিয়েশন ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলবে কেন? বলবে না। অ্যাসোসিয়েশন কথা বলবে এমএসওদের সঙ্গে। এখন এই ধরনের ভাবনা চিন্তার পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনদের কি পদক্ষেপ নেওয়া হয়েছে, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই গ্রাউন্ড অপারেটরদের কাছে। অন্যদিকে খবর হচ্ছে, অ্যাকর্ডিং টু ব্রডকাস্টার, রেট অলরেডি ইনক্রিজড ফ্রম 1 February 2024। আগে হ্যাঁ, তাই বলা হয়েছে, চ্যানেলের রেট বেড়ে গেছে গত 1 February মাস থেকে। এখন তাহলে প্রশ্ন, তাহলে এখন কি হবে? এ নিয়ে অপারেটর অ্যাসোসিয়েশনদের চটপট উত্তর, রেট বেড়ে গেছে বললেই হবে নাকি? আমাকে বা আমাদের না জানিয়ে বাড়ানো হয়েছে কেন? এটা তো মানা যাবে না। সুতরাং বাড়তি পয়সা দেবো না, দিতে পারবো না। রেট বাড়লে কনজিউমার লুজ করব, ব্যবসার ক্ষতি হবে। আবার এটাও বলা হচ্ছে, চ্যানেল কিন্তু বন্ধ করা যাবে না, কিন্তু
কথায় বা বলতে কি এসে যায়, সময় অতিবাহিত হবে বা হচ্ছে, আর ঘটনাচক্রে যেটা হবে তা হয়েই যাবে, সেটা হচ্ছে কি, চ্যানেলের রেট বৃদ্ধি। এইবার হচ্ছে আসল বিষয়, তাহলে কি? আপনাদের জানিয়ে রাখি, এ বিষয়ে আমি বেশ কিছু ইন্ডাস্ট্রি এক্সপার্ট বলতে পারেন, এমিনেন্ট পার্সোনালিটি বলতে পারেন, তাদের সঙ্গে কথা বলেছি। আর সেই আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখন সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখবো। দেখুন, 32 বছরের স্যাটেলাইট অ্যান্ড কেবল ইন্ডাস্ট্রিতে এই রেট বাড়া নিয়ে প্রচুর ঘটনাবহুল সময় পার হয়েছে, আবার রেট বেড়েওছে। কিন্তু 2024 সালের 1 ফেব্রুয়ারিতে ব্রডকাস্টারদের এই রেট বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাৎপর্যপূর্ণ। এবারে রেট ইনক্রিমেন্ট কিন্তু আতস কাঁচের নিচে ফেলে দেখতে হবে আর বুঝতে হবে। তার কারণ এই রেট ইনক্রিমেন্টের এফেক্ট এবং আফটার এফেক্ট এর প্রতিক্রিয়া অনুধাবন করতে হবে, আর তবেই বিচক্ষণতার সঙ্গে এই সিদ্ধান্ত বা পদক্ষেপগুলো নেওয়া যাবে। সেটা কী রকম? দেখুন, স্যাটেলাইট চ্যানেলে অনুষ্ঠান উপলব্ধ হয়, তার মূল উপায় হলো কেবল নেটওয়ার্ক, ডিটিএইচ অ্যান্ড হিটস। কিন্তু আজ আর সেটাই একমাত্র উপায় নয়। এখন আছে স্ট্রিমিং মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে এই স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠান আজকে পাওয়া যাচ্ছে। তো এটাই হলো আজকের দিনে আমার মূল বক্তব্য আলোচনা করার বিষয়। কারণ আজ স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার হয় সরাসরি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেও, যেটা করে কন্টেন্ট ওনার নিজে, ওই ব্রডকাস্টাররা। তাহলে কি দাঁড়ালো? কেবল টিভি, ডিটিএইচ, হিটস এর মাধ্যমে কনভেনশনাল সিস্টেমের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেল সম্প্রচার হয়, আর যেটা এমআইবি এবং ট্রাই দ্বারা নিয়ন্ত্রিত। অথচ অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মের মধ্যেও এই স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার হচ্ছে সরাসরি গ্রাহকের কাছে। আর সেটা কে করছে? এই ব্রডকাস্টার নিজেই। আবার তার কোনো নিয়ন্ত্রণ নেই, তার কোনো আইন নেই, কোনো রেগুলেটর এটা কন্ট্রোল করে না। আর তাই এখন কন্টেন্টের মূল্য যখন বাড়ছে, তার প্রভাব পড়ছে কেবল টিভি, ডিটিএইচ এবং হিটসে। অথচ সেই প্রাইস ইনক্রিমেন্টের কোনো প্রভাব পড়ছে না ওটিটি সার্ভিসের ওপর, কারণ ওটিটি সার্ভিস ব্রডকাস্টারদের নিজেদের, আর তাই তারা নিজেদের প্রোডাক্টের রেট কেবল টিভি, ডিটিএইচ, হিটসের থেকে কম মূল্যে বিক্রি করছে, আর নিজেদের সম্প্রচার প্ল্যাটফর্মের জন্য ভিন্ন সস্তা রেট রাখছে। উদ্দেশ্য কিন্তু একটাই, ব্যবসাকে পুরোপুরি নিজেদের করায়ত্ত করো। একবার ভাবুন, যে স্টেক হোল্ডারদের মাধ্যমে 32 বছর ধরে যাদের সরাসরি সহযোগিতায় আজ এই বিশাল ব্যবসায়িক প্রতিপত্তি হয়েছে স্যাটেলাইট অ্যান্ড কেবল টিভি, ব্রডকাস্টারদের চ্যানেল কন্টেন্ট বিক্রি করার জন্য, এখন তাদের কোনো প্রয়োজন নেই। তাদের ছুঁড়ে ফেলো আর সব নিজে খাও। কেবল টিভিতে প্রতি সেট টপ বক্স প্রতি টাকা তার মূল্য আছে, আর উল্টো দিকে ওটিটিতে তার কোনো মূল্য নেই। আবার সেই ওটিটিতে মাল্টিপল স্ক্রিন শেয়ারিং হচ্ছে একটা কানেকশন এগেনস্টে। তাহলে এবার ভেবে দেখুন, ওই কেবল টিভিতে একটা সেট টপ বক্সের যে রেট, আর সেটাই যদি মাল্টিপল স্ক্রিনে শেয়ার করা হয়, তার মূল্যটা কতটা কম হচ্ছে, এটা কেউ দেখার নেই আজকে। এর মানেটা কি? তার মানেটা হলো গাছেরও খাবো, আবার তলারও কুড়বো, সম্পূর্ণ পুরোপুরি দ্বিচারিতা। আর এই দ্বিচারিতার মধ্যে দিয়ে যে প্রোগ্রাম ব্রডকাস্টারদের তরফ থেকে নেওয়া হচ্ছে, সেটা হলো বাকিদের শেষ করে দাও, নিজের মুনাফা 100% সিকিউর করো। তাতে যেটা হচ্ছে সেটা হলো অপারেটরদের নাভিশ্বাস, তারা এখন আইসিইউতে। অন্যদিকে এমএসওদেরও কিন্তু অক্সিজেন সাপ্লাই কমছে। নিউট্রালি যদি দেখা যায়, তাহলে দেখা যাবে ব্রডকাস্টারদের এই ধরনের কাজের পলিসির জন্য অপরাধের সঙ্গে সঙ্গে এমএসওদের বিপদ ঘনিয়ে এসেছে। কিভাবে? তার কারণ গ্রাউন্ডের যে কাস্টমার বেস কমছে, সেই কাস্টমার বেস কমা মানে অপরাধের ব্যবসা লস হওয়া। আর অপরাধের ব্যবসা যদি বক্স কমার জন্য কমে, তাহলে কিন্তু সেই বক্সটা এমএসওদেরও কমছে, তাহলে এমএসওদের বিজনেস লস হচ্ছে। আর তাই কিন্তু শোনা যাচ্ছে এমএসও কনসোর্টিয়াম, AIDCF, তাদের মধ্যে মিটিং করছে, এবং একটা কেস ফাইলও নাকি এই রেট ইনক্রিমেন্ট নিয়ে ব্রডকাস্টারদের করা হয়েছে।
এখন আমার প্রশ্ন, অপারেটর অ্যাসোসিয়েশন কি করছে? চোখে কি ঠুলি? না না, এটা ঠিক বলা যাবে না, কারণ সত্যি সত্যি এগুলো কিন্তু দেখা যায় না। এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা বোঝার বিষয়, বিচক্ষণতা বিষয়, সেগুলো অবশ্যই লাগে, তবেই কিন্তু এই বিষয়গুলো বোঝা যায় বা দেখা যায়। এখন প্রশ্ন আসছে বা আসতে পারে, অপারেটরদের সঙ্গে ব্রডকাস্টারের কোনো বিজনেস হয় না, ব্রডকাস্টারদের সঙ্গে অপারেটরদের কোনো এগ্রিমেন্ট হয় না, ব্রডকাস্টার এমএসওদের সঙ্গে এগ্রিমেন্ট করে কাজ করে, তাহলে অপারেটরদের সঙ্গে ব্রডকাস্টার কথা বলবে কেন? অপারেটরদেরকে ব্রডকাস্টার এন্টারটেনমেন্ট করবে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা বোঝা যাচ্ছে। অন্যদের কথা নিজেরাই জাস্টিফাই করে ফেলুন, আর কাজ করা নয়, কাজ না করার বাহানা খুঁজুন, আর অপেক্ষা করুন এমএসও, সরকার, বাকিরা আপনাদের জন্য, আমাদের জন্য, অপরের জন্য কাজ করে দেবে। ব্যাপারটা আমি বুঝতেই পারি না। কন্টেন্ট অপারেটর হিসেবে আপনি ডেলিভারি করবেন, পেমেন্ট কাস্টমারদের কাছ থেকে আপনি কালেক্ট করবেন, রেট বাড়লে সেই বর্ধিত রেট কাস্টমারকে বুঝিয়ে আপনি তুলে আনবেন। কাস্টমার যদি না দিতে চায়, আপনাকে আপনার থেকে সেটা ব্যবস্থা করে দিতে হবে। রেট বাড়ার জন্য কাস্টমার কন্টেন্ট বা প্রোডাক্টটা সস্তায় চাইবে, আপনাকে দিতে হবে, আর যদি না দেয় আপনাকে ছেড়ে ওটিটিতে চলে যাবে, কারণ ওখানে সস্তায় পাবে। অপারেটর বিজনেস লুজ করবে, কার জন্য? ব্রডকাস্টারদের জন্য। 32 বছর ধরে মার্কেট রেডি করে, বছরের পর বছর ইনক্রিমেন্ট দিয়ে একটা ইন্ডাস্ট্রিকে তৈরি করলো কারা? অপারেটর, মানে তারাই হচ্ছে কারিগর, অপারেটর। আর সেই কারিগরকেই কন্টেন্ট প্রোভাইডার মানে ব্রডকাস্টাররা বিভিন্ন আছিলায় সরাসরি ব্যবসা থেকে সরিয়ে দেবার একটা প্রোগ্রাম নিয়ে ফেলেছে, চেষ্টা করছে। অপারেটরদের জন্য এক মূল্য, আর নিজের কন্টেন্ট নিজে যখন ডেলিভারি হচ্ছে তার জন্য অন্য মূল্য। এইরকম একটা অবস্থায় কি করবেন? ভাববেন, তাকিয়ে থাকবেন জুলো জুলো চোখে, কেউ বাঁচিয়ে দেবে, নাকি বাঁচার লড়াইয়ে বীর পরাক্রমে ঝাঁপিয়ে পড়বেন? বাঁচার তাগিদে সবাই মিলে দলবদ্ধ হয়ে একসঙ্গে ধরতে হবে এই লড়াইয়ের হাল। ওই সব বেটাকে ছেড়ে দিয়ে ওই বেটাকে ধর, কারণ আজকের দিনে ব্যবসাটা যেভাবে হচ্ছে, আর ব্যবসাটা যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে হচ্ছে ওই ব্রডকাস্টার কন্টেন্ট প্রোভাইডারই হচ্ছে আজকের কেবল অ্যান্ড ব্রডব্যান্ড কেবল ইন্ডাস্ট্রিকে শেষ করার মূল একটা কাণ্ডারি হতে চলেছে, যারা নিজেদের কন্টেন্ট অপারেটর দিয়ে বেচে 25-32 বছর চলার পর আজ মনে করছে ইন্ডাস্ট্রি মার্কেট রেডি, এদের আর দরকার নেই, এদের সরিয়ে টেকনোলজি এসে গেছে, সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে গ্রাহকের কাছে ব্যবসা নিজে করো, এদিকে সরিয়ে দাও। এবারের লড়াই, আন্দোলনকে সঠিক অভিমুখে চালাতে হবে, কারণ উদ্দেশ্য আর টার্গেটটা কিন্তু কেবল ইন্ডাস্ট্রি, মানে কেবল ইন্ডাস্ট্রিকে তুলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। কারণ ব্রডকাস্টাররা আজ বিভিন্নভাবে আলাদিনের প্রদীপের মতো একটা বস্তু হাতে পেয়ে গেছে, সেটা হচ্ছে ওটিটি, যার মাধ্যমে তাদের নিজস্ব কন্টেন্ট তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষের পয়সা সরাসরি তাদের কাছে পৌঁছে যাচ্ছে। সুতরাং নিজেদের সার্ভিস, নিজেদের ডেলিভারি প্ল্যাটফর্ম আর নিজেদের কাস্টমার সব ডাইরেক্ট তাদের। আর তার জন্যই আজকে কিন্তু এই বিজনেসে এই প্যারিটি, এই দ্বিচারিতা। কেবল টিভির ক্ষেত্রে একটা রেট এবং তার বৃদ্ধি ক্রমাগত, অন্যদিকে ওটিটি কোনো রেটই নেই, সব সস্তা, জলের দর। এই দ্বিচারিতার বিরুদ্ধে সবাই গর্জে ওঠো, আন্দোলনের অভিমুখ করো ব্রডকাস্টার, স্তব্ধ করে দাও ওদের কাজকর্ম, কলকাতা অফিস বন্ধ করে দাও, আওয়াজ উঠুক, সংকেত যাক মূল মাথায়, বাংলা পথ দেখায়, বাংলা করে দেখায়, বাংলার অপারেটরদেরকেও করে দেখাতে হবে, আর ভারতে তার প্রতিফলন ঘটবে। তো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, মূল বক্তব্য, যে আজকের দিনে ব্যবসার যে সংকট সন্ধিক্ষণ এসে দাঁড়িয়েছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এর মূল কারণ হচ্ছে ব্রডকাস্টার। তারা ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে গেছে, কেবল অপারেটর তো যাবেই, ব্রডকাস্টার কেন, ব্রডকাস্টার এটা চাইছে এমএসওদেরকেও তুলে দেবে। তো সেই জন্য আজ সময় এসেছে
অপারেটর, এমএসও যৌথ উদ্যোগে এই লড়াই করতে হবে এবং এই লড়াই একদম সরাসরি পার্টিসিপেট করতে হবে অপারেটর হিসেবে সবাইকে, এবং সমস্ত সংগঠনকে অত্যন্ত চিন্তা ভাবনা নিয়ে পদক্ষেপ করতে হবে। বসে থাকার সময় নেই, অজুহাত দেখানোর সময় নেই। তো আমি আশা করব, সবাইকে অনুরোধ করব, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আসল বিষয়, প্রকৃত বিষয়টা সবার কাছে আমি তুলে ধরতে পারলাম আজকে। তাই শুধু অ্যাসোসিয়েশন নয়, অপারেটর হিসেবে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে আওয়াজ তুলতে হবে এবং নিজেদের ব্যবসার বাঁচিয়ে রাখার স্বার্থে সবাইকে সামনে থেকে বুক চিতিয়ে লড়াই করতে হবে। যেভাবে সব কিছু পাওয়া যায় সেটা হচ্ছে শক্তি আর সংখ্যা, এই দুটোই কিন্তু কেবল অপারেটর হিসেবে সবার আছে, আমাদের আছে। দরকার শুধু সদিচ্ছা আর সঠিক পথ দেখানোর লোক। বেছে নিন সেই সমস্ত মানুষকে যাদের মাধ্যমে, যাদের দিয়ে সঠিক কাজটা করে ব্যবসায় বেঁচে থাকা যায়, ব্যবসাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই বলে আমি সমস্ত কেবল অপারেটরদের উদ্দেশ্যে বলবো, আপনারা তৈরি হন, আশেপাশের সমস্ত কেবল অপারেটরকে তৈরি করুন, এই অনুষ্ঠান সমস্ত অপারেটরের কাছে পৌঁছে দিন, সবাই দেখুন এবং নিজেদের কাজ করার, নিজেদের দায়িত্ব, নিজেদের কর্তব্যর কাজে সবাই সামনের দিকে এগিয়ে আসুন। এই বলে আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আশা করব আপনারা এই অনুষ্ঠানটা নিজেরা দেখছেন এবং বাকি অপারেটরদেরকে দেখিয়ে দেবেন। ধন্যবাদ।